ফার্স্ট টাইম যে আমরা এত তাড়াতাড়ি স্নান করতে আসছি এবছরে, কারোর জন্যই কিছু সময় থেমে থাকে না। তোর ভিড় হয়েছে, ভিড় দেখো শুধু, বাবা রে। সাড়ে 11টা, সাড়ে 11 হ্যাঁ। ওই খুব মজা করে সমুদ্রে স্নান করছি। আর আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। এই হাওড়াকে কি মিস করবো। জগন্নাথ দেবকে দর্শন করলাম, এত সুন্দর পুরী ঘুরলাম। দাদা, মা, বাবা, আমি প্রতিবারই আসি, প্রতিবারই নতুন করে কিছু ভালো লাগা, নতুন করে কিছু অনুভূতি আনন্দ নিয়ে যাই সঙ্গে। সবাইতেই এবছরের মতো, সবাইতেই এবছরের মতো। ব্লগ আমার দাদা জি নো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ডান্সিং আড্ডা উইথ ইসমাইল চ্যানেল। আজকে ডে 6 অ্যান্ড পুরীতে আজকে আমাদের লাস্ট ডে। আর আজকে রাত্রিরে 10:10 আমাদের ট্রেন আছে, গরিবরথ এক্সপ্রেস। দিনটা চলে এলো হুড়ুন, 5টা দিন কেটে গেছে, আজ 6th ডে। এখানে তাই জন্য লুচি তরকারি নেওয়া হয়, রোজই খাচ্ছি অনেক কিছু, আজকে লুচি নেওয়া হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ, কালকে সমুদ্রে স্নান করতে যাইনি, আজকে সমুদ্রে স্নান করতে যাব। কিছু কেনাকাটা হয়ে গেছে, কালকে ঠাকুরের জিনিস কিনেছি, সেটাই আমার কাছে অনেক। আর জামার ছিঁড়ে তো আজকে দেখা যাক কিছু কিনি কিনা। তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ট্রেন জার্নি যে ব্লগটা, যখন ট্রেনে উঠবো সেই পার্টটা আলাদা হবে, আর আজকে সারাদিনের ডে 6-এর পার্টটা আলাদা হবে। পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার দাদা জি নো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। সেদিনকে আর চান করিনি, চাচ্ছিলাম বলে যাওয়ার দিন চান করছি, কারণ কালকে মন্দিরে গেছিলাম বলে চানে যাইনি। কালকের ব্লগগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর এখন লাস্টে, আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তাই জন্য পুরীতে এবছরের মতো আমরা এখন ব্যালকনিতে একটু ছবি তুলি। এবছর একদম ব্যালকনিতে ছবি তোলা হয়নি, তো চলো মা দাঁড়াও। তো লাস্ট দিনে আমরা যাচ্ছি হচ্ছে চান করতে। বাবা বসে আছে, ব্লগ করছে, ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। খুব ভালো ভালো তোমাদেরকে প্রতি মুহূর্তে ব্লগ করছে, আমি তো ভুলেই যাচ্ছি ব্লগ করার। তো নামছি আজকের দিনের লাস্ট দিনে, বাড়িতে নামলাম। এই ট্রাইপডটা আনতে ভুলে গেলাম। ট্রাইপডটা কেন নিয়ে আসি বলো তো, সমুদ্রের যে জলের স্পিডটা না, ট্রাইপডটা আমি হাতে আনলে রিল করলে ছবি তুললে অসুবিধা হয় না। শুধু মোবাইলটা ধরে থাকি না, তাহলে জলের এতে যদি আমি পড়ে যাই তাহলে মোবাইলটা পড়ে যাবে, বাট ট্রাইপডটা থাকলে হাতে একটু শক্ত করে ধরে রাখা যায়। তো তাই জন্য আমি ট্রাইপডটা রোজ আনতাম, বাট আজকে আনতে ভুলে গেছি। আজকে তো লাস্ট ডে, একটু রিল তো করবো। এই ফার্স্ট টাইম যে আমরা এত তাড়াতাড়ি স্নান করতে আসছি এবছরে, কারণ নাহলে আমরা 12টা, 12:30, 1টা এরকম স্নান করতে আসতাম। সব দিনই চলে আসে, কারোর জন্যই কিছু সময় থেমে থাকে না।
আবার যারা আসছে তারা আজকে কত এক্সাইটেড আসছে বলে, যাবার দিন তাদেরও মন খারাপ করবে। তো আমরা বলছি ঠিক যে সামনের সপ্তাহে এলে ভালো হতো বা তারপরের সপ্তাহে এলে ভালো হতো, বাট দিন তো ঠিক চলে যাবে, এই দিন তো আর কখনো থেমে থাকবে না। তো সমুদ্রটা দেখো, আজকে ভালো ঢেউ আছে, জলের স্পিড বেশ ভালো। তো দেখো ওর সাথে আমার মা আছে। কেমন লাগছে? আমার মন খারাপ করছে তোমার? একটু মন খারাপ করছে না? উট, এই উটগুলোকে খুব মিস করবো। যদিও আমি খুব একটা উঠে চাপি না, কারণ আমার উটের এই যে স্মেলটা না আমি একদম সহ্য করতে পারি না। বাট এই হেঁটে হেঁটে যায় এরা, খুব ভালো লাগে। জল আজকে প্রচুর জল আছে, মোহন বিক্রি হচ্ছে এখানে। আজকে এত জলটা শুধু দেখো, আজকে প্রচুর ভিড় হয়েছে না? আজকে প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ, ভিড়টা কমে যায়। আজকে ভালো ভিড় আছে। কেন বলো তো? আমরা তো রোজ 1:30টায় আসি, বুঝতে পারি না। 11টা 11:30টার সময় এসছি বলে বুঝে যাচ্ছে। কি ভিড় দেখো শুধু, বাবা রে। ওইদিকটা তো গিজ গিজ করছে মানুষ। না, দুদিকে মাঝখানটা ভিড় থাকে না। জল এই দেখো কত দূর জল চলে আসছে। আজকে ভালো জোয়ার আছে বলছে, জলের খুব স্পিড। শশা, একটা শশা 20 টাকা। চলো কটা রিল করে নি। দাদা সরে আয়। না এলেও অসুবিধা নেই, তবু প্রচুর জল। আজকে আমাদের লাস্ট দিন এবছরের মতো। এখন আমরা সমুদ্রে স্নান করতে যাচ্ছি। আজ একটা ভিডিও করবি তো? আমি সমুদ্রে নামলে আর মা আছে আর বাবা আছে। 30 11:30 11:30 হ্যাঁ। চলো দেখ। দেখ দেখ ওই তো এখন আমাদের পুরীতে লাস্ট দিনের চান চলছে সমুদ্রে। আর মা বোন এখন খুব মজা করে সমুদ্রে স্নান করছে। অনেক দূরে নিয়ে যাচ্ছে এখন, সামনে বোন নিয়ে যাস না তুমি।
ব্লগ করছে, ওর চ্যানেল নাম হচ্ছে ডান্সিং আড্ডা উইথ ইঞ্জিস মাই চ্যানেল। ওর চ্যানেল প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখন ঘড়িতে বাজে 3:28 আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখা যাক লাঞ্চ পাওয়া যায় কিনা। সমুদ্র থেকে এসে চান করে ফ্রেশ হয়ে তো একটু দেরি হয়ে গেল, তো চলো যাওয়া যাক, দেখা যাক লাঞ্চ করা যায় কিনা। আচ্ছা তাড়াতাড়ি করে হাড়ও পড়ি। বাবা আছে 5:30 সেখানে আছে। আর আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তো লাস্ট দিন আমরা লাঞ্চ করব। আর সমুদ্রে চান করে নিয়েছি, ওই 11টা 10-15 নাগাদ নেমেছিলাম আর 1:30 নাগাদ উঠে পড়েছিলাম সমুদ্রে চান করে। তো এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে, তো চলো যাওয়া যাক। একটা সর্ষে নিই, পাশে একটা রুই নিই, একটা সর্ষে কি হোক সর্ষের কাইটা, আর একটা রুই কারি, ঝোলটা বেশি, কাতলা ঝাল দিয়ে এই তো একটা তেল লুচি চিকেন কেন বা ভাত চিকেন কেন। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, পোস্ত, এটা হচ্ছে পাশে, এটা হচ্ছে কাতলা মাছের কারি। চলো খাও। আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজে 4:15। পুরীতে এলে আমরা সকালবেলা খুব একটা লাঞ্চ করি না, সমুদ্রে চান করে আসি, বেলাটা হয়ে যায়, ওই জন্য ঠিক এরকম বেলা হয়ে যায় বলেই করি না। আজকেও বেলা হয়ে গেছে, বেশ ভালোই, 4:15 বেজে গেছে। আমাদের 10:10-এর ট্রেন। আমাদের মিনিমাম সব প্যাকিং করে কিছু আরও কেনাকাটা করব। 8টার মধ্যে সব কেনাকাটা কমপ্লিট করে তারপরে মা প্যাকিংগুলো আবার ব্যাগে করে নেবে। তো গজা কিনবো, তো চলো কিছু কেনাকাটা করে নিই। এইটা দেখো মা, দেখি অনেক এখানে বেশি প্রিন্টেডই পাবে তোমরা। রাধারেরা মাছে গেঞ্জি সেম কালার, জগন্নাথ ঠাকুরের গেঞ্জি। এরকমই নাও না, এইরকম হ্যাঁ দেখো না, দেখো না দেখো এগুলো কত করে? এগুলো 70 আছে, 60 আছে, 60 আছে। আরে আজই বন্ধ কর। দেখো একটা মেয়ে হ্যাঁ খুব কাট না এখন করবে করবে পাবলিক করে আমার সিজিন আর হলুদ খুলতে হবে না, হ্যাঁ
দেখো না ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে। ডুগডুগি হ্যান্ডলুম, এখানে আছে উপহার, হ্যান্ডলুম উপহার। বাবা আবার ছিট দেখতে এসছে, যেখানে ছিট কিনেছিলাম। শাড়ি আছে, ছোটবেলায় ছিট কিনেছিলাম। মা অনেকদিন আগে একটা ছিট কিনে নিয়ে গেছিলাম না, চুড়িদার করেছিলাম। ঠিকই বলেছি, ভ্যারাইটি পাওয়া যায় অনেক রকম। সমুদ্রের ধারে কেনাকাটা করতে 50 টাকা দিন, অনেকগুলো নিই না, এটাই দিন অনেকগুলো নিই না, না এইগুলো দিন অনেকগুলো নিই। স্টলগুলো একটা একটা করে খুলছে। মাকে নীল দাও, আমরা লাল নিই। কত করে? কি ভালো হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটাকে কি মিস করবো। আর এখানে কি বলছি লালই তো ভালো। হ্যাঁ লাল দাও। হ্যাঁ এটা কি নীল দাও না লাল, গামছা তো লালই দেবেন কি ওনাকে চান করেছি, দেখতেই পেয়েছো। 50 করে দিন, তিন কালার নিচ্ছি। জগন্নাথ দেবকে দর্শন করলাম, এত সুন্দর পুরী ঘুরলাম, সবই ঠাকুরের কৃপায়। আবার যেন আসতে পারি। লাস্ট দিয়ে আমরা একবার বিকালবেলা এসেছি সমুদ্রের কাছে, চান করেছি। এবছরের মতো লাস্ট দিন আমরা এসেছি সমুদ্রের কাছে। দাদা, মা, বাবা, আমি চলো ছবি তুলে নিয়ে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, বা জিনিস কিছু 2-3টা কিনে। তো ঘড়িতে সন্ধ্যে 6:30 বাজে এখন। আর আমার যে এবার মানে যাওয়ার যতটা কাছে আসছে সময়টা, ততটা কি যে মন খারাপ লাগছে। আমাদের পুরী প্রায় 40-45 বার ঘোরা হয়ে গেছে, বাট মানে প্রতিবারই আসি, প্রতিবারই নতুন করে কিছু ভালো লাগা, নতুন করে কিছু অনুভূতি আনন্দ নিয়ে যাই সঙ্গে। আর প্রতিবার ভীষণ মন খারাপ হয়, কিন্তু আমার বাবা বলে যে যাওয়া হয় আসার জন্য, আসা হয় যাওয়ার জন্য, তাই তবে থেকে মনটা একটু খারাপটা কমেছে। পুরীতে অন্য কিছু মিস করি না, মিস করি হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে এই সুন্দর একটা দর্শন করলাম, এটার জন্য তো মন ভরে গেছে। আর একটা হচ্ছে এই সমুদ্রটাকে, যেটা মানে সারাদিন বেরোলে, যখন বেরোচ্ছি তখনই বিশাল সমুদ্রটাকে দেখছি। দুপুরবেলা স্নান করতে যাচ্ছি, বিকালবেলা স্টলে বেরোচ্ছি, ওই সমুদ্রটা আর এই এত সুন্দর সন্ধে হলে এত জমজমাটি ভাব। যেহেতু পুরীতে যাই তো প্রত্যেক কটা দিনই মানে মানুষের ভর্তি ভিড়। পুরীতে এমন আমি কোনোদিন দেখলাম না যে ভিড় ছাড়া, মানে কি আজকে অনেকেই চলে যাচ্ছে দেখছি আমাদের সামনে। আর কিছুক্ষণ পর আমাদেরও যাওয়ার পালা, আমাদের বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, আবার আসবো। জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। এটি দেখো, আর এই সমুদ্রটাকে আবার দেখবো। আর যতক্ষণ আছি, আর কতক্ষণ আছি রে? 3 পর বেরিয়ে যাবো, 9:10 না তা আমরা তো ট্রেন ছাড়বে 10:10-এ, আর 3.5 ঘন্টা মতো আমরা আছি। তো এইটুকু সময়টা চেষ্টা করি যে খুব মজা করে কাটিয়ে নিতে। আর আমার বাবা গেছে হোটেলে ফুল পেমেন্ট করতে। এখন আমি জানি না তোমরা আমার ভয়েস পাচ্ছ কিনা, কারণ এত ভিড়। আজকে যখন দুপুরবেলা সমুদ্র থেকে উঠে আসছিলাম, কেমন ফিলিংসটা হচ্ছিল? কষ্ট লাগছে, কিছু কষ্ট লাগছে ঠিকই, কিন্তু আবার পরে আসবো, এটাই অনুভূতি নিয়ে আবার যাচ্ছি। যখন সমুদ্র থেকে মানে ব্যাক করে চান করে আসছিলাম, এবারে আমরা 6 দিনের মধ্যে 4 দিন স্নান করেছি, আর আমরা ছিলাম হচ্ছে 6 ডেজ। এই নীল আকাশ আর রিল করছিল আমাদের জন্য অনেক। এখন আমরা সন্ধ্যেবেলা চা খাবো, অ্যান্ড দেন বাড়ি।
সবাই এবছরের মতো আমরা যা বলছি তাতেই বলছি এবছরের মতো পুরীতে এটা সমুদ্রের সন্ধ্যেবেলা খাওয়া, এবছরের মতো পুরীতে এটা সকালবেলা খাওয়া, এবছরের মতো পুরীতে এটা সমুদ্রের হাওয়া খাওয়া। যাই বলছি সবেতেই এবছরের মতো অ্যাড হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে। যা খেতে এলাম এবছরের মতো সমুদ্রে স্নান করলাম এবছরের মতো, আবার এবছর আমরা তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি এবছরের প্রভু জগন্নাথ দেব যদি চান আবার এবছরে আমরা আসবো। ওনার লীলা, ওনার সৃষ্টি, ওনার কৃপা, ওনার আশীর্বাদ ছাড়া কখনোই এখানে আসা যায় না। মানে উনি না টানলে কখনোই আমি বিশ্বাস করি এখানে আসা অসম্ভব। খাওয়াটা আমি ভীষণ মিস করবো। দেখা যাক, চলো আবার এই কাজ সকালে তো সমুদ্রকে মিস করবো, এত সুন্দর সমুদ্র। কাল সকাল থেকে কি আজ রাত যখন এখানটা সমুদ্রটা ক্রস করি যখন স্টেশনের দিকে যাবো কিন্তু অতটা লাগবে না খারাপ, কিন্তু কাল সকালবেলা থেকে বাড়ি পৌঁছে যাবো তখন থেকে মনে হয় এই সময় আমরা এই করছিলাম। আমার অনুভূতিটা কখনো আমি বলছি তো আমরা ওই মঙ্গলবারে যেদিন বাড়ি যাচ্ছি সেদিন আমরা আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরী যাওয়ার উদ্দেশ্যে, আর আমরা বুধবার পৌঁছেছিলাম। হ্যাঁ, আগের সপ্তাহের মঙ্গলবারে ট্রেনে উঠেছিলাম, আর এই সপ্তাহের মঙ্গলবারে আমরা আজকে সোমবার, মঙ্গলবারে আমরা আমাদের বাড়িতে যাব। আমার অনুভূতিটা হচ্ছে যখন শালিমারের ট্রেনটা নামায় অ্যান্ড তারপরে যখন হয় যে কোন গাড়িতে যাব বলে যখন ব্যাগগুলো ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় তখন মনে হয় ও ফাইনালি এবার আমরা বাড়ি যাচ্ছি, সেটা তো খুশি। কিন্তু এই সমুদ্র অনেকটা দূরে, আমরা সমুদ্র থেকে সুন্দর সমুদ্রের সাইডে পরিবেশটা না ঘোড়া যাচ্ছে, দুধ যাচ্ছে, আর এত মানুষের ভিড়, এত ভালো লাগে। সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া, এটা আমাদের হয়, জানি না তোমাদের হয় কিনা বলবে। এখানে জল হাওয়া এতটাই ভালো হয় না, অ্যাসিডিটি বলে কিচ্ছু হয় না। মানে আর এখানে মানে এই খেলাম তো আমরা, এই বেলা 4টের সময় ভাত খেলাম, এখন খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:52, আমাদের প্রায় 5টা থেকে খিদে পেয়ে গেছে। তো এখন চা খেতে এসেছি আমরা। আর বাড়িতে যদি খেতাম বেলা করে, আর যদি তারপরে সন্ধ্যেবেলা জলখাবারের কথা তো মাথাতেই আসতো না। আর মজার মুহূর্ত, অনেক আনন্দ, সব এই ব্লগগুলো এতদিন ধরে দেখলে। অ্যান্ড আর একটা ব্লগ হবে লাস্ট আসবে পুরী রিলেটেড, সেটা হচ্ছে ট্রেন জার্নি স্পেশাল ব্লগ, হচ্ছে পুরী টু শালিমার গরিবরথ এক্সপ্রেস ট্রেন জার্নি স্পেশাল ব্লগ। তো এই ব্লগটা এন্ড করার পর ওই ব্লগটা স্টার্ট করব। তো চলো, এত সুন্দর হাওয়া আর কিছুটা ঘন্টা জাস্ট ফিল করি। এখন খাওয়া হচ্ছে চা, আর দাদা করছে রিল। চা খা। আমরা এবার গজা কিনতে ঢুকেছি।
গজা কিনতে এসেছি। আর কি সুন্দর এখানে ঠাকুরের মন্দির, দেখো এই দেখো ঠাকুরের মন্দির, মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরের মন্দির খুব সুন্দর। আমরা এই প্রথমবার দেখলাম, বল আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ট্রেন জার্নি স্পেশাল ব্লগ। আমার দাদা জি নো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি জানি তোমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্টে লিখে দিয়ে যাও জয় জগন্নাথ দেবের জয়, বলরাম দেবের জয়, সুভদ্রা মায়ের জয়। সবাই অবশ্যই চোখ রেখো আমাদের নেক্সট ভিডিওর জন্য। বাই বাই ফ্রেন্ডস।